গত 20 ফেব্রুয়ারি আমারই এক ক্লায়েন্ট বিল্লাল মিয়া, সে তার এক ভাই অসুস্থ, তাই ওদের ফ্যামিলির সবাই গোল্ডগুলো সব বিক্রি করে দেওয়ার জন্য টাকা জোগাড় করতে হবে, তাই ওরা সোনামুড়া থেকে আগরতলা আসছিল। তখন বিশালগড় থানার পুলিশ ওদেরকে কী হলো, কলেজের সামনে, বিশালগড় কলেজের সামনে মেইন রোডে ওদেরকে আটকে ওদেরকে গাড়িটাকে নিয়ে গেল চা বাগানের ভেতরে, এবং সেখান থেকে অনেকক্ষণ সার্চের পরে ওদেরকে থানায় নিয়ে গেলো ভোরবেলা, এবং সন্ধ্যা পর্যন্ত ওদেরকে আটকে রাখলো। এবং ইন দ্য মিন টাইম কী করলো, তাদের থেকে সমস্ত সোনাগুলো চুরি করলো বিশালগড় পুলিশ। এবং আমরা 20 তারিখ 21 তারিখে ঘটনা হলো, এবার 26 তারিখ গিয়ে এফআইআর করা হলো সোনামুড়া পিএসে। কারণ বিশালগড় পিএসে করলে কি হবে, ওদের চুরি করেছে, ওরা তো এফআইআর রেজিস্ট্রি করবে না। অ্যাজ পার বিএনএস গেল সোনামুড়া পিএসে বললো না, আমরা এফআইআর রেজিস্ট্রি করবো না। দেন আমরা এই কপিটা এসপিকে পাঠালাম 28 ফেব্রুয়ারি, যেটা এসপি রিসিভ করলো 3 মার্চ। টিল ডেট এফআইআর রেজিস্ট্রি করেনি। তারপর আমরা একটা রিট পিটিশন ফাইল করা হলো। রিট পিটিশন ফাইলের পরে এসপি বললো এডিশনাল এসপি একটা ইনকোয়ারি করা হলো। সেই ইনকোয়ারি রিপোর্টটা আমাদেরকে দেয়নি। রিট পিটিশন যখন করা হলো, কাউন্টারের সাথে আমরা ইনকোয়ারি রিপোর্টটা পেলাম। সেখানে দেখলাম যে গাড়িটাকে বিশালগড় থানাতে নেওয়ার পর একজন পুলিশ অফিসিয়াল 2 বার গাড়ির ভেতরে ঢুকেছে। সে কেন ঢুকেছে বললো, সার্চ করার জন্য, সিজ করার জন্য। যদি সার্চ করার জন্য যদি করি, তাহলে পিটিশনাররা তো তখন থানাতেই ছিল, ওদের সামনে সার্চ করতো। কেন চুপি চুপি করছে? 3 কিলোর উপর সোনা চুরি করেছে। এই এফআইআর, যেটা অফেন্সটা হচ্ছে 307 বিএনএস, যার পানিশমেন্ট হচ্ছে 10 ইয়ার্স। সুতরাং পুলিশ এসপি কি করে, এসপি ওনাকে করা হলো ডিস্ট্রিক্ট এসপি, যে যার কোনো বেসিক আইডিয়া নেই অ্যাবাউট বিএনএসএস। কারণ 10 বছরে যখন সাজা হয় তখন কিসের ইনকোয়ারি? তার তো সঙ্গে সঙ্গে এসপি ডাইরেকশন দেওয়ার কথা ছিল যে রেজিস্টার করো। শুধু এসপি তার স্ট্যাটিউটরি ডিউটি ফুলফিল করেনি। হাইকোর্টে আজ অর্ডার করেছে কেসটাকে রেজিস্ট্রি করে ক্রাইম ব্রাঞ্চে একজন সিনিয়র অফিসিয়াল দিয়ে এটার জন্য ইনভেস্টিগেশন করা হয়। কিন্তু আমার মনে হয় হ্যান্ডস ইন গ্লোভই হবে আবার, কারণ সব পুলিশই চোরই দেখছি। কারণ একজন সাব ইন্সপেক্টর চুরি করেছে, ওকে সাহায্য করেছে ওসি, যিনি ইন্সপেক্টর। এডিশনাল এসপি ইনকোয়ারি করেছে, যিনি বললেন 2 বার আমি দেখেছি ও ঢুকেছে। গাড়িটাকে যেখানে সিসিটিভির ফুটেজ আছে সেখান থেকে সরানো হয়েছে। এসপি এই রিপোর্ট পেয়ে এসপিও কিছু করেনি। তাহলে সবাই নিশ্চয়ই এই চুরির মধ্যে আছে। সুতরাং আজকে যদি দেখা যায় কি হয়, কারণ যেই অফেন্সটা করেছে তার পানিশমেন্ট 10 ইয়ার্স, ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। এটা এসপি হোক এবং যে সাব ইন্সপেক্টর ঢুকেছিল সেই সাব ইন্সপেক্টরই হোক, সবাইকে অ্যারেস্ট করা উচিত। কিন্তু পুলিশ কি করবে? ওদেরকে বেলের ব্যবস্থা করে দেবে, আমার জানা আছে। কারণ পুলিশের অ্যাক্টিভিটিস ইজ ভেরি ব্যাড এই কেসে। প্রথম থেকে দেখা যাচ্ছে পুলিশ ইনকোয়ারি করে দেখছি কি চুরি হয়েছে, করতে হবে। আমি চুরি করে এনেছি সোনাগুলো, আমি চুরি করে এনেছি বলে তুমি চুরি করবে? আমার কেস রেজিস্ট্রি করতে চুরি করলে কেন? সুতরাং আমার একটাই দাবি, এখন দেখা যাক পুলিশ প্রশাসন কি করে, ওদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেয়। একটা মেসেজ যাক সাধারণ মানুষের কাছে, পুলিশ চুরি করলো অ্যাকশন নেয়, ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক। কোর্ট রায় দিয়েছে ইমিডিয়েটলি একটা এফআইআর রেজিস্ট্রি করতে, এবং ক্রাইম ব্রাঞ্চের একজন সিনিয়র পুলিশ অফিসিয়াল দিয়ে এটাকে যেন ইনভেস্টিগেশন করা হয়। এরা হচ্ছে বাণিজয় রিয়াং, যে 2 বার ঢুকেছিল। তারপর সুপ্রতিম দে ওসি বিশালগড় পিএস, সোনামুড়া পিএস এর ওসি, সে ওদেরকে সাহায্য করেছে এফআইআরটা রেজিস্ট্রি না করার জন্য। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফ সিপাহীজলা ডিস্ট্রিক্ট, সেও এফআইআরটা রেজিস্ট্রি করেনি। সুতরাং সেও এই জুরির মধ্যে নিশ্চয়ই ইন কলিউশন, হি অলসো ইনভলভ ইন দিস কলিউশন। সুতরাং সেও ইনভলভ, ওকেও যেন সাজা দেওয়া হয়। কারণ he has also committed an offense as per Tripura Police Act, statutory duty, he did not comply the statutory obligations. এখন আপনারা কার বিরুদ্ধে এফআইআর করবেন? এফআইআরটা যেটা করা হয়েছে সেটা আছে সুপ্রতিম, তারপর বাণিজয় রিয়াং, ওসি বিশালগড় পিএস, এই 3 জনের নামে এফআইআর অলরেডি করা আছে। কোর্ট কি বলেছে? কোর্ট এখনো বিচার করেনি। কোর্ট বলেছে তুমি এফআইআর রেজিস্ট্রি করো, ইনভেস্টিগেশন করো, দেয়ার আফটার অ্যাকর্ডিং টু ল চলবে।